অন্তত ৫,০০০ আসন সংখ্যা বাড়িয়ে আধুনিক করা হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামকে। আগামী জুনের মধ্যে কাজ শুরু করতে চান বিসিবি পরিচালক শেখ সোহেল। আর তা হলে বিপিএলে পরবর্তী আসরে ভেন্যু হিসেবে দেখা যাবে খুলনাকে, আশ্বাস গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। ২০১৩ সালে বিপিএল এর ৮ ম্যাচ আয়োজন করে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম। এরপরই ফ্র্যাঞ্চাইজি হিসেবে থাকলেও নানা জটিলতায় নিজ এলাকায় খেলতে পারেনি খুলনা। এসেছে বিমানবন্দর, আবাসন সহ নানা সমস্যার কথা। এয়ারপোর্ট থেকে খুলনা দূরত্বটা প্রায় ১.৫ ঘন্টার মতো। এই জন্যই আমরা এবার খুলনা ভেন্যুতে খেলাটা নিয়ে নেই। একসময় নিয়মিত খেলা হলেও বর্তমানে বেহাল দশা শেখ আবু নাসের স্টেডিয়ামের। আন্তর্জাতিক তো দূরে থাক, ঘরোয়া ক্রিকেটের ম্যাচ মাঠে গড়াতে বেগ পেতে হয় বিসিবিকে। দ্রুতই স্টেডিয়াম সংস্কারের আশ্বাস খুলনা থেকে নির্বাচিত বিসিবি পরিচালক শেখ সোহেলের। প্রায় ২০০টা রুমের মতন আমাদের ভালো কোয়ালিটির রুম দরকার। সেটাও খুলনায় প্রায় আপগ্রেড হয়ে গেছে হোটেলটা। আর অন্য দিকটা দেখে আমরা হোপ করতে পারি যে এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি নেক্সট ইয়ারে ভিতরে এগুলো কমপ্লিট হয়ে যাবে এবং বিপিএল করা সম্ভব হবে। সবশেষ ২০১৬ জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ দেখার সুযোগ পায় খুলনার দর্শকরা। এর আগে ২০১২তে ওয়ানডে আর ২০১৫তে পাকিস্তানের বিপক্ষে টেস্টের পর এ দুই ফরম্যাটে আর কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। আমরা খুলনায় অনেক ইন্টারন্যাশনাল খেলা দিই না, এর জন্য আমরা দুঃখিত। ন্যাচারাল ভিউটা আছে, ওইটা রেখে হয়তো স্টেলিন স্ট্রাকচার দিয়ে আরও ৫-৬ হাজার যদি ক্যাপাসিটি বাড়ানো যায় এক সাইড থেকে, আরও দর্শক এসে খেলা দেখতে পারবেন এবং প্রত্যেকবার সংস্কারের কাজটাও করা লাগবে না, একবারই এটাকে সংস্কার করেই ওইভাবে আমরা তৈরি করতে চাই। ২০১৬ কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত শেখ আবু নাসের স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে তাই তো অপেক্ষায় থাকতে হচ্ছে খুলনাবাসীকে। যত কম সময়ের ভিতর তৈরি করে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা।